ইতিহাসের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিল বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড মনে করছে বিশ্বকাপ খেলার মতো নিরাপত্তা বাংলাদেশ দলকে দিতে ভারতীয় বোর্ড এই মুহূর্তে প্রস্তুত নয়। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পরেই দেশের ক্রিকেটে ধাক্কা লাগে। নিরাপত্তা ইস্যুতে তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI। এরপরই প্রশ্ন ওঠে, যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা হুমকির মুখে, সেখানে পুরো দল ভারতে কতটুকু নিরাপদে থাকবে? প্রশ্নের জবাব খুঁজতে গতকাল রাতে অনলাইন বৈঠকে বসেন বিসিবির বোর্ড পরিচালকরা। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় কঠোর কোনো পদক্ষেপে না যাওয়া, আইন মেনে ICCর কাছে জানতে চাওয়া হবে এমন পরিস্থিতিতে তাদের করণীয় কি। কিন্তু রাত পেরিয়ে আরও একটি দিনের মধ্যভাগে নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোট 17 জন বোর্ড পরিচালককে নিয়ে বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে লম্বা সময় আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়, ভারতে যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে নারাজ দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও নিরাপত্তার বিষয়টি দুশ্চিন্তার কারণ ছিল। ফলে বোঝাই যাচ্ছে সরকার মহলের সবুজ সংকেত পাওয়ার সাপেক্ষে হার্ড লাইনে গেছে বিসিবি। ভারতে নয়, বরং শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আর ICC ইভেন্টেও যে হাইব্রিড মডেলে খেলা যায়, সেটাও ভারতের বাতলে দেওয়া রেসিপি। এই বৈঠকের আগে অবশ্য বিসিবি সব ধরনের প্রোটোকল মেনে বিশ্বকাপে দল ঘোষণাও করে দিয়েছিল। অর্থাৎ বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত থাকার বার্তা দিয়ে রেখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যেই নিজেদের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন জানাবে ICCর কাছে। যেহেতু এবারে T20 বিশ্বকাপের আয়োজক দেশ দুইটি, অতএব ভারতের পরিবর্তে শ্রীলঙ্কাকে বেছে নেওয়াটাই এখন একমাত্র সমাধান। যদি পাকিস্তানের জন্য ভেন্যু পরিবর্তন হতে পারে, তাহলে বাংলাদেশের জন্য কেন নয়? বল এখন পুরোপুরি ICCর কোর্টে।